বর্ষাকাল আসলে একটা হয়রানি শিকার আমরা হতে হয়। এই যে রাস্তার অবস্থা, খুবই বেহাল অবস্থা। কার সাইড কোনটা ওটা জানার বিষয় নয়, যে এইখান দিয়ে একটু ভালো পামো ওইখান দিয়ে ঢুকাইয়া দেবো। বিশেষ করে অটোওয়ালা যারা আছে তারাও কি করবে, তাদের যে অটো একটু উঁচনাচ হইলে উল্টে যায়, তো তারা হচ্ছে যেখান দিয়ে ভালো ওখান দিয়ে ঢুকাইয়া দেয়। এটা রং বা রাইট এগুলো দেখার বিষয় না। হ্যাঁ, যে যেমন আমাদের সাইড হচ্ছে এইটা, ঠিক আছে, এখন ওই পাশ ভালো, আমরা ওই পাশে চলে যাই। এই যে দেখছেন, এখান দিয়ে ভাঙা, তো ওই অটোওয়ালা এই পাশে চলে আসছে। কিছু করার নাই আসলে, কপাল আমাদের খারাপ। এই রাস্তাগুলার গ্যারান্টি দেওয়া হয় 5 বছর, 5 বছর পর পর রাস্তাগুলো করে। তা আমাদের কন্ট্রাক্টদারের কি দোষ দেব? একটা কন্ট্রাক্টদার হচ্ছে একটা রাস্তার কাজ নিয়ে আসলে এখানে বিভিন্ন দালাল এসে ট্যাক্স নিয়ে যায়, দালালি করে। তো তারাও কি করবে, তাদেরও তো কিছু থাকতে হবে। সব কিছু মিলাই সবাই নিতে হ্যাঁ জনগণের বিষ মইরা যায়। একটা রাস্তার ওয়ারেন্টি বা একটা রাস্তার টিকসই নর্মালি 6-7 বছর যায়। প্রত্যেকটা রাস্তা 5 বছর পর পর টেন্ডার হয়, ঠিক আছে। ওই জায়গায় রাস্তা করার 1 থেকে 1.5 বছর পরে রাস্তা শেষ। কেন শেষ হয়? রাস্তা নর্মাল করে নর্মাল কেন করে? দালালের কারণে। এলাকার প্রতিনিধি যারা আছে ওরা যদি কন্ট্রাক্টদারকে শক্তভাবে জোর দাবে এভাবে বলে, এই রাস্তায় দুর্নীতি হতে পারবে না, কাউকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, আপনি আপনার মতো করে যে বাজেট আসছে ওই বাজেটে কাজ করেন। শালা কন্ট্রাক্টদার বুঝি রাস্তা খারাপ করতে পারবে? যদি এলাকার প্রতিনিধিরা সঠিক হয়, কখনোই কন্ট্রাক্টদার রাস্তা খারাপ করতে পারবে না। হ্যাঁ, এটাই সত্য। এখন হচ্ছে আমাদের প্রতিনিধিরাই তো ঠিক নেই, 5 বছর একটা টেন্ডার থাকে একটা রাস্তার, দেখা গেছে 1 বছর পরে এই রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়, রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে যায়। এই আর কি, কিছু বলার নাই। যেই দেশে প্রতিনিধিরা চোর সেই দেশে তো জনগণ এভাবেই দুঃখ কষ্ট ভোগ করবে, স্বাভাবিক।